ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। আদ-দাওয়া ফাউন্ডেশন একটি শিক্ষা, সেবা ও দাওয়া সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে একাধারে দ্বীনি শিক্ষার প্রচার, সমাজ সেবামূলক বিভিন্ন উদ্যোগ ও দাওয়া কার্যক্রম চালিয়ে আসছে। ফাউন্ডেশনটি 2018 সালে প্রতিষ্ঠা করেন শেখ মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নানামুখী কার্যক্রম। সমাজে দ্বীন শিক্ষার প্রচার ও প্রসারের জন্য আদ-দাওয়া ফাউন্ডেশন নির্মাণ করেছে শিশু ও বয়স্কদের দ্বীন শিক্ষামূলক প্রতিষ্ঠান মদিনা একাডেমি। এখানে সুদক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলীর দ্বারা মুসলিম শিশু কিশোরদের জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বিত সিলেবাস পাঠদান করা হয়। ক্লাস ভিত্তিক পাঠদানের পাশাপাশি বাচ্চাদের ইসলামী সংস্কৃতি শিক্ষাদান ও প্রতিভা বিকাশের জন্য আয়োজন করা হয় নানা রকম অনুষ্ঠান। এখানে শিশুদের মেধা বিকাশ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপ্তাহিক তরবিয়াতি মাজলিস ও খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন করা হয় এবং এসবের মাধ্যমে সহজে তাদের কোমলমতি হৃদয়ে দ্বীনি মূল্যবোধ সৃষ্টির চেষ্টা করা হয়। যুবক ও বয়স্কদের দ্বীন শিক্ষার জন্য মদিনা একাডেমির রয়েছে প্রাত্যহিক সূরা কিরাত মাস্ক ও সুবিন্যস্ত ফরজ ইলম শিক্ষাদান কার্যক্রম। এখানে বিনামূল্যে সাধারণ মুসলমানদের জরুরি শিক্ষা প্রদান করা হয় এবং সূরা কিরাত থেকে শুরু করে সাধারণ দুয়া দুরুদের মাস্ক ও ফরজ নফল সহ যাবতীয় ইবাদতের আমলি প্রশিক্ষণ হয়। সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য নিয়মিত সাপ্তাহিক দাওয়াতি কাজ পরিচালিত হয়। পাশাপাশি প্রতি মাসে আয়োজন করা হয় মাসিক দ্বীনি মাজলিসের। এখানে কাছের ও দূরের মুসলমানদের দাওয়াত করা হয় এবং ঈমান, আমল ও জরুরি দ্বীনি আলোচনা সহ সূরা কিরাত ও প্রয়োজনীয় আমলের প্রায়োগিক অনুশীলন হয়। প্রতিটি মাজলিসেই আগত মুসলিম ভাইদের জন্য আদ-দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকে মেহমানদারির ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 7 বছর যাবৎ এই দাওয়া কার্যক্রম চলমান রয়েছে এবং এর মাধ্যমে যুব সমাজ ও সাধারণ মুসলমানদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। রাজধানীর অদূরে শ্যামলাশী হাউজিংয়ের টোটালিয়াপাড়া এলাকায় মদিনা একাডেমির সুবিন্যস্ত এই কার্যক্রম চলমান। সম্প্রতি ঝিনাইদহ জেলার বিদ্যাধরপুর গ্রামে মদিনা একাডেমির নতুন একটি শাখা খোলা হয়েছে এবং সীমিত পর্যায়ে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বিগত কয়েক বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে আদ-দাওয়া ফাউন্ডেশন। বিশেষ করে কুড়িগ্রাম, শেরপুর ও লক্ষ্মীপুরে অসংখ্য বন্যার্ত পরিবারের মাঝে বন্যাকালীন শুষ্ক খাবার ও প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বেচ্ছাসেবীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বন্যাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে। প্রবল শীতে অসহায় ও দুর্দশাগ্রস্ত অঞ্চলসমূহে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আদ-দাওয়া ফাউন্ডেশন। দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতে কাতর অসংখ্য পরিবারে উন্নত মানের কম্বল সহ বিভিন্ন জায়গায় শীতের মোজা বিতরণ সম্পন্ন হয়েছে। এর সাথে সাথে শীতার্ত ভাইরা যেন অন্যান্য শীত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এ লক্ষ্যে নগদ অর্থের সাহায্য প্রদান করা হয়েছে। বিভিন্ন সময় সাধারণ দুর্যোগ ও সংকট চলাকালীন মানুষের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে আদ-দাওয়া ফাউন্ডেশন। বিশেষ করে করোনাকালীন সামাজিক বিধিনিষেধ আরোপিত হওয়ার সময় খেটে খাওয়া মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার পর অনেকগুলো পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে আদ-দাওয়া ফাউন্ডেশন। পবিত্র রমাদানে সিয়াম সাধনার মাসে রমাদানের মহান হুকুম পালন করার পর অনেক দরিদ্র পরিবারেরই ইফতার আয়োজনের সামর্থ্য থাকে না
এরকম অসংখ্য পরিবারের ইফতারের মহান ইবাদতকে সহজসাধ্য করার লক্ষ্যে গত কয়েক বছর যাবৎ পবিত্র মাহে রমাদানে নিয়মিত ইফতার সামগ্রী হাদিয়া প্রদান করে আসছে আদ-দাওয়া ফাউন্ডেশন। এছাড়া সম্মানিত রোজাদার ভাইদের নিয়ে প্রতি রমাদানে ইফতার মাজলিসের আয়োজনও করা হয়েছে। শুধু ইফতার সামগ্রী নয়, স্বল্প আয়ের মুসলিম পরিবারগুলোর ঈদের আনন্দ যেন পূর্ণতা পায়, এজন্য নিয়মিত ঈদ সামগ্রীও প্রদান করা হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আদ-দাওয়া ফাউন্ডেশন তার নিয়মিত জনসেবামূলক কার্যক্রমের সাথে সাথে সৃষ্টির সেবায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উদ্যোগও গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ছিল পথচারীদের ঠান্ডা ও সুপেয় শরবত পান করানো। গ্রীষ্মের তীব্র গরমে পথচারী লোকজন ও যাত্রীদের তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা শরবত পান করানোর কয়েকটি আয়োজন সম্পন্ন করেছে আদ-দাওয়া ফাউন্ডেশন। মানব সেবার পাশাপাশি সমাজের কাঠামোগত উন্নয়নেও নিয়মিত অংশগ্রহণ করছে আদ-দাওয়া ফাউন্ডেশন। পরিবেশ সৌন্দর্যায়নের জন্য এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও রাজধানীর আশেপাশে একাধিক স্থানে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় সড়ক মেরামতে স্বেচ্ছাসেবা দিয়েছে আদ-দাওয়া ফাউন্ডেশনের কর্মীরা। আদ-দাওয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে দাওয়া প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। দায়ী ইমাম ও খতিবদের জন্য আয়োজিত এই কর্মশালায় দাওয়াতের গুরুত্ব, উসুল ও পদ্ধতি, সফল দায়ী হওয়ার উপায় এবং আধুনিক সময়ে দায়ী ইমাম ও খতিবদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফাউন্ডেশনের এই উদ্যোগটি দাওয়া কার্যক্রমকে ব্যাপক ও শক্তিশালীকরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে এবং এতে অংশগ্রহণ করে অনেক দায়ী ও ইমাম খতিব উপকৃত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দেশ ও উম্মার সেবায় আদ-দাওয়া ফাউন্ডেশন অবিরাম কাজ করে চলেছে। আমাদের প্রত্যাশা, ইলম, সেবা ও দাওয়ার এই মহৎ কার্যক্রমে আপনিও আমাদের একজন গর্বিত অংশীদার হবেন।